মোবাইলটা কিছুক্ষণের জন্য আমার ছেলের হাতে ছিল এবং ছেলে আমাকে এই ভিডিওগুলো দেখিয়ে বলছে, মা দেখো দেখো এদের ভিডিওতে কত লাইক কমেন্ট, এই রকম করে ভিডিও করলে প্রচুর ভিউজ হয়। আমার 7 বছরের ছেলের মুখে এরকম একটা কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। দোষটা কার? ওকে মোবাইল দিয়েছি এটা, নাকি আমার মোবাইলে নেট রিচার্জ করা আছে এটা, নাকি ফেসবুকটা ইনস্টল করা আছে এটা, নাকি তোমাদের বাড়ির লোক তোমাদেরকে বলে না কিছু এটা? তো আজকের ভিডিওটা তোমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আমি বানাতে চলেছি। যাদের যাদের আমাকে দেখে বিরক্ত লাগে, যাদের যাদের আমাকে দেখে রাগ লাগে, যাদের মনে হয় সোশ্যাল মিডিয়াতে আমি সস্তার ভিউজ কামাতে আসি, তাদের জন্য এই ভিডিওটা নয়। যারা আমার নিন্দে করো তারা আমার নিন্দে করতেই থাকো, কারণ তোমাদের নিন্দের জন্য আরও জেদ পায়। তোমাদের বাবা মায়ের প্রতি আমার অশেষ ধন্যবাদ রইল যে তোমাদের মতন মানুষকে তারা জন্ম দিয়েছেন, যে তোমরা উঠতে বসতে খেতে শুতে আমার পিছনে পড়ে থাকো আমার নিন্দা করতে। সত্যি কথা বলতে কি, আমাকে আপাদমস্তক তাকিয়ে দেখো তো, সত্যিই কি আমি নিন্দার যোগ্য? আমি সবসময় সত্যিটাকে তুলে ধরার চেষ্টা করে এসেছি। আমি সবসময় সমাজের কাছে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আমি চেয়েছি সমাজ একটা নীতিশীলতা শিখুক, আমি চেয়েছি সমাজ একটা সৃষ্টিশীলতা শিখুক, মানুষের ট্যালেন্ট নিয়ে, মানুষের প্রতিভা নিয়ে, মানুষের উৎকৃষ্টতা নিয়ে মানুষ এগিয়ে চলুক। কিন্তু এইগুলো কি? আচ্ছা, তোদের বাড়ির লোক কিছু বলে না? তোরা যে এই ধরনের ভিডিওগুলো বানাস, তোদেরকে তুমি বা আপনি করার কোনো ইচ্ছা বা অভিপ্রায় আমার নেই। কারণ যে সমস্ত মহিলারা নিজেদের স্তনযুগলকে মনে করে কন্টেন্ট এবং ভগবান দিয়েছে বলে সেগুলোকে দেখিয়ে বেড়ায় লাইক কমেন্ট পাওয়ার জন্য, আমি তাদেরকে জাস্ট মেয়ে তো দূরের কথা, মানুষ বলেও মনে করি না। তোদের জন্মটা কোন জঙ্গলে হয়েছিল সত্যিই আমার জানা নেই। বাড়িতে কেউ কিছু বলে না তোদের? তোদের বাবা মা ভাই বোন স্বামী যদি কেউ থেকে থাকে, তাহলে তারা এই ভিডিওগুলো দেখে না? নাকি আর্নিং হচ্ছে বলে যা খুশি তাই করা যায়? মানুষ একটা সৃষ্টিশীল জিনিস দেখার জন্য সোশ্যাল মিডিয়াতে আসে। আমি জানি এখনকার অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন যারা ডেইলি ব্লগ করেন, যারা নিত্যদিনের কাজকর্ম দেখান, যারা এমন কিছু তৈরি করেন যে জিনিসগুলো হয়তো প্রয়োজন পড়ে না, কিন্তু তবুও অর্থের জন্য তাদেরকে ভিডিও করতে হয়, সেই অবধি ঠিক আছে। কিন্তু তাই বলে এইগুলো কী ধরনের কন্টেন্ট? এগুলো কোনো কন্টেন্ট? এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখানোর মতন? সত্যি কথা বলতে কি, এই সমস্ত ভিডিওগুলোর কমেন্ট বক্সে যখন ঢুকি তখন কিছু পুরুষের কমেন্ট দেখলে কীরকম একটা তাজ্জব হয়ে যায়। কি সুন্দর কমেন্ট করে তারা। বাড়ির বউরা যদি এই ধরনের কমেন্টগুলো দেখতে পায় যে তাদের স্বামী বা তাদের ভাই দাদা বা বাবা যারা এই ধরনের পোস্টে এইরকম কমেন্ট করে, ও লাভলি বৌদি চালিয়ে যাও, এই যে কমেন্টগুলো করে, এগুলো যদি তাদের পরিবারের লোক দেখতে পায়, তারা নিজেদের সম্মানটা বজায় রাখতে পারবেন? এনাদের মতন মেয়েদেরকে আপনারা সাপোর্ট করছেন আর আমাদের জন্য লিখছেন যে আমরা সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম করতে আসি। আমাদের মতন কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা নিজেদের শালীনতার মাত্রা কোনো দিনও ছাড়িয়ে যায়নি। আমাদের ভিউজ না হলেও আমরা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায় না, আমাদের ভিউজ হলেও আমরা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায় না। কারণ আমরা মনে করি এই সমাজে নারীদের একটা অবদান থাকা উচিত। নারীরা শিক্ষার কথা বলবে, নারীরা সৃষ্টিশীলতার কথা বলবে, নারীরা সম্মানের কথা বলবে, সম্ভ্রমের কথা বলবে, লজ্জার কথা বলবে, আভূষণের কথা বলবে। নারীকে দেখে সমাজ শিখবে যে কিভাবে নারীত্বকে বজায় রাখতে হয়, নাকি এইভাবে পোশাক টোশাক খুলে দিয়ে এইভাবে নাচিয়ে নাচিয়ে নারী সত্তাকে প্রমাণ করতে হবে। আমি জানি না ভাই তোমরা কি ধাতু দিয়ে তৈরি, তোমাদের পরিবারের লোক তোমাদেরকে কি ধাতু দিয়ে তৈরি করেছেন, কিন্তু এইটুকু বলতে পারি এই সমাজে তোমাদের সত্যিই কোনো প্রয়োজন নেই। তোমরা অপ্রয়োজনীয় জড়বস্তুর মতন। হ্যাঁ, হতে পারে তোমরা আমায় গালিগালাজ করছো, কিন্তু তোমাদের গালিগালাজ আমি গ্রহণ করি না। আর তোমাদের গালিগালাজ আমি গ্রহণ করি না বলেই সেই গালিগালাজ পুনরায় তোমাদের কাছে রিটার্ন যাচ্ছে। যারা যারা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে গালিগালাজ করো, তাদেরকে বলছি গালিগালাজ করতে হলে এই সমস্ত মহিলাদের করো যারা এই সমাজটাকে বিষাক্ত করে তুলেছে। আমরা কোনোদিন সমাজকে বিষাক্ত করার চেষ্টাও করি না। আমরা মনে করি আমাদের কিছু দায়বদ্ধতা আছে, আমাদের কিছু রীতি আছে, আমাদের কিছু নিয়ম আছে, যে জিনিসগুলো আমরা লঙ্ঘন করতে পারি না। নারী শরীর সবসময় আকর্ষণীয়। আজকে যদি আমি অন্যরকম একটা পোশাক পরে এসে দাঁড়াই, আমি জানি লাইক কমেন্টস বেশি আসবে, কিন্তু সেই লাইক কমেন্টসে আমি জাস্ট থুথু ফেলি। হ্যাঁ, একদমই এটা সত্যি কথা। আমার জীবনে আমার ন্যায় নীতি, আমার আদর্শ সবার থেকে আলাদা। তাতে আমাকে যদি না খেতে পেয়েও মরতে হয়, আমি তাতেও রাজি আছি। কিন্তু নিজের সম্মান, নিজের সৃষ্টিশীলতা কোনো দিনই হারাতে রাজি নই। প্রশাসনের উচিত এই সমস্ত মেয়েগুলোর অ্যাকাউন্ট সিজ করে দেওয়া, কিন্তু ওনারা এদের অ্যাকাউন্টে কিচ্ছু করেন না। আমাদের অ্যাকাউন্ট মনিটাইজেশন অফ হয়ে যায়, আমাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, কারণ আমরা প্রতিবাদ করি। আজকালকার যুগে যদি তুমি মুখ বন্ধ করে শরীর খুলে দেখাও তাহলে তুমি সেলিব্রিটি, আর আজকালকার যুগে যদি তুমি শাড়ি পরে প্রতিবাদ করতে আসো তাহলে হয়ে যায় সস্তার নেকি মামনি, যেটা আমাকে তোমরা প্রায়শই বলে থাকো। তবুও আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার ভালোটা ভালো এবং মন্দটা মন্দ বলে। আমি তাদেরকে অসংখ্য
অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই সমস্ত মেয়েগুলোকে একটা কথাই বলতে চাই, সমাজে আর জঞ্জাল বাড়াস না। এমনিতেই তোরা জন্মে সমাজটাকে জঞ্জাল করে ফেলেছিস, তোরা এই ধরনের কন্টেন্ট বানিয়ে আর সমাজটাকে জঞ্জাল করিস না। আজ আমার ছেলে ভিডিও দেখেছে, কাল তোর ছেলে ভিডিও দেখবে, তোর নাতি নাতনিরা এই ধরনের ভিডিওগুলো দেখবে। কি পাস নিজের শরীরকে এইভাবে পণ্য বানিয়ে রাস্তায় বিক্রি করে দিতে? আমি এটাও এখন দেখছি আমার প্রতিবাদ করার জন্য অনেক ভালো কিছু হচ্ছে, তাই প্রতিবাদ করছি। আমি জানি অনেক গালাগালি খেতে হয় আমাকে, কিন্তু আমি সেসব গালাগালির পরোয়া করি না। গালাগালি আমাকে তারাই দেয় যারা নীতি বিরুদ্ধ কাজ করে, যারা ন্যায়ের বিরুদ্ধে কাজ করে। তো আমি গালাগালি খেতেও প্রস্তুত, কিন্তু প্রতিবাদ থামাতে প্রস্তুত নই। আমার প্রতিবাদ আজীবন এইভাবেই চলবে, যতদিন আমি আছি ততদিন চলবে। তোমরা পারো তো আটকে নিও, আমি কখনো থেমে থাকার মেয়ে নই। আমি বরাবর লড়াই করে এসেছি, আমি বরাবর সত্যের মুখোমুখি দাঁড়াতে শিখেছি। আমার পরিবার থেকে আমাকে এই শিক্ষা দিয়েছে, অন্যায় দেখলে চুপ করে বসে থাকার কোনো প্রয়োজন নেই। তাতে আমার পিছনে যদি 10টা লোক নাও থাকে, আমার কিচ্ছু যায় আসে না। আমি একা আমার ভগবানকে নিয়ে এগিয়ে যেতে পারবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যাদের যাদের আমার বক্তব্যের সাথে একমত পোষণ করছেন, তারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাবেন। আর যারা মনে করেন যে আমার থেকে তারা বেটার, তাহলে আজকে আমার পেজটাকে ব্লক করবেন এবং ওই সমস্ত মহিলাদেরকে বাড়িতে নিয়ে এসে আপনাদের বউয়ের সামনে রঙ্গলীলা করবেন। এরকম অনেক পুরুষকে আমি দেখেছি যারা আমাকে নোংরা নোংরা কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে এই মেসেজটা দিলাম। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।